আমরা যেভাবে আমাদের দেশে দেখি মুরগি যেভাবে বিক্রি করে, ঠিক তদ্রুপ খরগোশগুলো বিক্রি করা হয়। সেই খরগোশের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নখযুক্ত, বড় বড় নখযুক্ত, আরেকটা হচ্ছে দুই খোরযুক্ত। সাহাবায়ে কেরাম একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো। খরগোশ কিভাবে দৌড়াতে পারে এটা তো আমরা জানি, বড় বড় লাফ দিয়ে চলে। তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো, আয-যাহরানি ফাসাউ আলাইহি ফালাগাবু, সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে পিছনে হটে গেল। ক্বালা ফাসাইতু হাত্তা আদরাকতুহা, বর্ণনাকারী সাহাবী বলছেন যে আমি ক্লান্ত হই নাই, হাল ছাড়ি নাই, তার পিছনে পিছনে আমি যেতে লাগলাম। ফাআতাইতু বিহা আবা তালহা, আবু তালহার কাছে এই খরগোশটাকে ধরে আমি নিয়ে আসলাম। ফাযাবাহাহা, অতঃপর তিনি এটাকে জবাই করলেন। জবাই করার পরে ফাবাআসা বিওয়ারিকিহা ওয়া ফাখিদিহা, এটা রানের অংশ এবং পিছনের অংশটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেওয়া হলো, ফাআতাইতু বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাবিলাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা হাদিয়া দেওয়া হলো, এই বিষয়ে সমস্ত ইমাম একমত। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, হানাফি মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম একমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো দ্বিমত করে নাই। আমি নিজেও সেটা খেয়েছি, মিশরে অ্যাভেলেবল সেটা পাওয়া যায়। প্রথম খেলে একটু ইতস্তত লাগবে যে খরগোশের গোশত খেলাম, কিন্তু আল্লাহ তাআলা এটা হালাল করেছেন এবং আমি নিজে খেয়েছি। এর স্বাদ একেবারেই মুরগির যে স্বাদ, এর চাইতে ভালো স্বাদ আপনার কাছে মনে হবে। এই জন্য আমরা যেভাবে আমাদের দেশে দেখি মুরগি যেভাবে বিক্রি করে, ঠিক তদ্রুপ খরগোশগুলো বিক্রি করা হয়। সেই খরগোশের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নখযুক্ত, বড় বড় নখযুক্ত, আরেকটা হচ্ছে দুই খোরযুক্ত। যেটা বড় বড় নখযুক্ত খরগোশ, ওইটা খাওয়া যাবে না। কিন্তু যেইটা বড় বড় নখযুক্ত না, মানুষ লালন পালন করে ঘরের মধ্যে, আমি নিজেও সেটা খেয়েছি, মিশরে অ্যাভেলেবল সেটা পাওয়া যায়। এবং আপনি প্রথম খেলে একটু ইতস্তত লাগবে যে খরগোশের গোশত খেলাম, কিন্তু আল্লাহ তাআলা এটা হালাল করেছেন এবং আমি নিজে খেয়েছি। এর স্বাদ একেবারেই মুরগির যে স্বাদ, এর চাইতে ভালো স্বাদ আপনার কাছে মনে হবে। এবং মিশরে এটা খুব স্বাভাবিকভাবেই বাজারে বেচা কিনা হয়। আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকম রিজিক দিয়েছেন, এই জন্য অনেকে এটা আমরা অভ্যস্ত না। এই অভ্যস্ত না হওয়ার কারণে সেদিন দেখলাম যে এটা নিয়ে বেশ একেবারে মারামারির পর্যায়ে চলে যাচ্ছে। খরগোশের কাবাব খাওয়াবে, তো এটা জানাজানি হলে স্বাভাবিক এটা অনেক সময় মারামারির কারণ হয়ে যাবে, কারণ অনেকে না জানার কারণে বাকবিতণ্ডা সৃষ্টি করবে। এই সৃষ্টি হওয়া বাকবিতণ্ডা থেকে বের হওয়ার জন্যে আজকে এই বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কার করতে চাই। এটা ইসলামে হালাল করা হয়েছে, এটা খাওয়া আমাদের জন্য হালাল, এর মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা নেই। তবে দুইটা প্রকার রয়েছে, আমরা সজাগ হয়ে খাওয়ার চেষ্টা করব। যদি আমরা কেউ খাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে খেয়েছেন, সাহাবায়ে কেরাম পছন্দ করে খেয়েছেন, দৌড়ে ঘাম জড়িয়ে তারপরে ধরেছেন, অনেকে ক্লান্ত হয়ে গেছেন, অন্যজন হাল ছাড়ে নাই, তারপরে তিনি ধরছেন। আরেক সাহাবী আবু তালহা তিনি জবাই করেছেন, রসুলের কাছে পাঠিয়েছেন, রসুলও স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন। এমন একটা বিষয়কে আমরা তুচ্ছ না করি, হালাল বিষয়কে আমরা হারাম মনে না করি। হাদিসের ভিতরে স্পষ্ট, সহিহ বুখারীতেও হাদিসটা আসছে, সহিহ মুসলিমেও হাদিসটা আসছে, মারারনা ফাস্তানফাজনা আরনাবান, সাহাবায়ে কেরাম একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো। খরগোশ কিভাবে দৌড়াতে পারে এটা তো আমরা জানি, বড় বড় লাফ দিয়ে চলে। তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো, আয-যাহরানি ফাসাউ আলাইহি ফালাগাবু, সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে পিছনে হটে গেল। ক্বালা ফাসাইতু হাত্তা আদরাকতুহা, বর্ণনাকারী সাহাবী বলছেন যে আমি ক্লান্ত হই নাই, হাল ছাড়ি নাই, তার পিছনে পিছনে আমি যেতে লাগলাম। ফাআতাইতু বিহা আবা তালহা,
আবু তলহার কাছে এই খরগোশটাকে ধরে আমি নিয়ে আসলাম। ফাযাবাহাহা, অতঃপর তিনি এটাকে জবে করলেন। জবে করার পরে ফাবাআসা বিওয়ারিকিহা ওয়া ফাখিদিহা, এটা রানের অংশ এবং পিছনের অংশটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেওয়া হলো, ফাআতাইতু বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাবিলাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করলেন। আলাইহি ওয়াসাল্লাম যেটা গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা হাদিয়া দেওয়া হলো, এই বিষয়ে সমস্ত ইমাম একমত। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, হানাফি মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম একমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো দ্বিমত করে নাই।